আসসালামু আলাইকুম। ভিভো Y20 এর একটা মাথা নষ্ট পাওয়ার সলিউশনের কাজ আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এই মোবাইলটা বন্ধ, চার্জে লাগালেন এম্পিয়ার 6 8 7 10 এরকম এম্পিয়ার দেখায়। এই মোবাইলটা যখন আমি খোলার পর যখন পাওয়ার সাপ্লাই মোবাইলের বোর্ডটা আমি লাগানোর পর দেখা যায় 8 10 রিডিং ওঠে। মোবাইলটা চালু হওয়ার রিডিং উঠে মোবাইলটা বন্ধ হয়ে যায়। এই প্রবলেম নিয়ে মূলত আসলে আমি 2-3টা কাজ করছি, তবে একটা ভিডিও আমি আপলোড করিনি। এই প্রথম এই প্রবলেমটা মূলত আসলে 4G সেকশন থেকে। তো দেখেন আমি 4G টিনটা তুলে আমি ছোট্ট একটা কাজ করে আপনাদেরকে মোবাইলটা চালু করে দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন 4G সেকশনে যে নেটওয়ার্কের টিন আছে, টিনটা আমি তোলার পর দেখেন ডাইরেক্ট 4G সেকশনে আসলাম। আসার পর প্রথমে আপনারা কিন্তু মিটার দিয়ে চেক করে রিমুভ করবেন, ডাইরেক্ট রিমুভ করবেন। এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা আমি রিমুভ করে দিলাম। এখন আমি বোর্ডটা ফিটিং দিব। ফিটিং দেওয়ার পর আপনাদেরকে যদি আমি দেখাই, তো দেখতেই পাচ্ছেন মোবাইলটা ফুল ফিটিং দেওয়া শেষ, একটা মোবাইল কিন্তু চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ভিভো Y20 এর একটা মাথা নষ্ট পাওয়ার সলিউশনের কাজ আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এই মোবাইলটা বন্ধ, চার্জে লাগালেন এম্পিয়ার 6 8 7 10 এরকম এম্পিয়ার দেখায়। এই মোবাইলটা যখন আমি খোলার পর যখন পাওয়ার সাপ্লাই মোবাইলের বোর্ডটা আমি লাগানোর পর দেখা যায় 8 10 রিডিং ওঠে। মোবাইলটা চালু হওয়ার রিডিং উঠে মোবাইলটা বন্ধ হয়ে যায়। এই প্রবলেম নিয়ে মূলত আসলে আমি 2-3টা কাজ করছি, তবে একটা ভিডিও আমি আপলোড করিনি। এই প্রথম এই প্রবলেমটা মূলত আসলে 4G সেকশন থেকে। তো দেখেন আমি 4G টিনটা তুলে আমি ছোট্ট একটা কাজ করে আপনাদেরকে মোবাইলটা চালু করে দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন 4G সেকশনে যে নেটওয়ার্কের টিন আছে, টিনটা আমি তোলার পর দেখেন ডাইরেক্ট 4G সেকশনে আসলাম। আসার পর প্রথমে আপনারা কিন্তু মিটার দিয়ে চেক করে রিমুভ করবেন, ডাইরেক্ট রিমুভ করবেন। এই যে ক্যাপাসিটরটা, এই ক্যাপাসিটরটা আমি রিমুভ করে দিলাম। এখন আমি বোর্ডটা ফিটিং দিব। ফিটিং দেওয়ার পর আপনাদেরকে যদি আমি দেখাই, তো দেখতেই পাচ্ছেন মোবাইলটা ফুল ফিটিং দেওয়া শেষ, একটা মোবাইল কিন্তু চালু হয়ে গেছে।